গুড মর্নিং ফ্রেন্ডস। যাচ্ছি আমার বরটার কাছে। ঘুম থেকে উঠে চা খেলাম, চা খেয়েই রেডি হয়ে জামা প্যান্ট পরে বেরিয়ে গেলাম। আর কিছু করিনি, মেয়ে এখনো ঘুমাচ্ছে, মা আছে, মা আমার সাথে চা খেলো। চলো যাই, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। মা তো বন্ধুরা, আমাদের সোমনাথকে দেখা হয়ে গেছে। আর আজকে দেখো কাকা এসেছে, ছোটো মা এসেছে। আর ওরা একটু পরে ঢুকেছে, 10:30টার সময় ঢুকেছে। আর তারপরে আধা ঘন্টা ছিল, তারপরে 11টার সময় তো টাইম অফ হয়ে যায়, তো আমরা বেরিয়ে গেলাম। তো এখন মা আর আমি বাজারে যাব। ওরাও মাছ কিনবে, ছোটো মা আর কাকাও মাছ টাছ কিনবে, তবে ওরা বাইরের বাজার থেকে কিনবে। আমি আর মা বাজারের ভিতর দিকে ঢুকবো, তো আলাদা হয়ে গেছি আমরা এখান থেকেই। তারপরে ওরা ওদের মতো কিনে বাড়ি চলে গেছে। আর আমরা এখান থেকে দেখছি আর কি কী মাছ রয়েছে না রয়েছে। তো বাইরেও অনেক রকমের মাছ বসেছে এখানে, তবে মা বললো যে মা এক কাজ করো, ভিতরের দিকেই চলো। তো আমরা এখন ভিতরের দিকে চলে আসলাম। আর ভিতরে এসে দেখি অনেক বড় বড় মাছ রয়েছে। তো এখান থেকে আমি বেশ কিছু শিং মাছ নিয়ে নিচ্ছি, কারণ সোমনাথের তো শরীরটা দুর্বল, আর এখন ওর জিওল মাছটা খাওয়া খুব দরকার। তাই ওর কথা ভেবেই এই শিং মাছটা নেওয়া, না হলেও কিন্তু খুব একটা পছন্দ করে না। তবে মাছের সাইজ যেহেতু বড়, তো ওর বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর দেখতেই তো পেলে, মাছের বাজারে গেছিলাম। সোমনাথ লোটে মাছ খেতে চেয়েছে। তো কালকে তো সোমবার, ও খাবে না মাছ টাছ কালকে। কালকে নিয়ে চলে আসবো আমি ওকে সকালবেলা গিয়ে। কালকে আমি সকালে গিয়ে ওকে নিয়ে চলে আসবো। পুরো সুস্থ, জ্বর টর আর আসেনি, কিছু না। ডাক্তারের কোর্সও কমপ্লিট, যে অ্যান্টিবায়োটিকের কোর্স চলছিল সেটাও কমপ্লিট। তো ওর শরীরও খুব ভালো আছে, আর জ্বর টর আসেনি, পুরো ফ্রেশ একদম। আর ঠাকুরের আশীর্বাদে যদি আজকে দুপুর বিকেল, আজকে সারা রাত ওর জ্বর না আসে, তাহলে শান্তি। কালকে সকালবেলা না বসবো, একবার একটু কথা বলে নি। কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবো। আরও বলেছে লোটে মাছ খেতে ইচ্ছে করছে, তো কালকে সোমবার, ও হয়তো খাবে না। মঙ্গলবার দিনকে লোটে মাছ রান্না করবো। আরও 2-3 পদের মাছ নিয়ে নিয়েছি একবারে, ঠিক আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, পরে দেখাবো। আগে ব্রেকফাস্টটা করে নিই, খেয়ে নিই, তারপরে ওষুধ আছে সকালে খাওয়ার পরে আমার। ওষুধ টষুধ খেয়ে তারপরে মাছগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি। আর আজকে রান্না বান্না আর হলো না। আমি তো লুকিয়ে রাখার চেষ্টা করছিলাম যে আজকে রবিবার, মেয়ে যেন কোনোভাবে টেন না পায় আজকে রবিবার। তারপরে তো যখন শুনছি যে আজকে ম্যাডাম আসবে না, আমার সাথে শাড়ির দোকানে যেতে পারবে, তো তারপরে বলছে রবিবার, তাহলে মাংস কই? আইলাম, তো লজ্জা করছে না? তোর বাবা নার্সিংহোমে ভর্তি, তুই মাংস কই বলছিস? তারপরে বলছে যে না, আমি মাংস রান্না করবো না মা। তারপরে বলছে মা, ভেবেছিলাম চিকেনের লেগ পিস ধরে ধরে খাবো। আমি বললাম যে তোর বাবাও লেগ পিস খায় জানিস। তারপরে বলছে যে তাহলে এক কাজ করো মা, বাবা তো গলা খায় না, বাবা তো গলা ঘেন্না পায়, তাহলে গলা রান্না করো। তখন আমি আর কি বলবো, যে সত্যি তো গলা তো সোমনাথ খায় না, ঘেন্না পায়, তাহলে গলাই রান্না করি। তো দোকানে ফোন করেছিলাম, দোকানে ফোন করে বললাম যে ওই জনি, দোকানে ফোন করে বললাম যে শুধু গলা আর মেটে পাকস্থলী এগুলো দিয়ে যেতে, যেগুলো সোমনাথ একদম পছন্দ করে না, দেখলেই 10 হাত দূরে পালায়, সেটা রান্না করতে আমার কষ্টও হবে না, কারণ ও খায়। খায় না তোর বাবা, কারণ ও খায়, ও ভালোবাসে। এমন কোনো রান্না আমার পক্ষে করা তো অসম্ভব, কারণ পারবো না আমি। তো সে কারণেই গলা রান্না করব, গলা দিয়ে মেয়ে ভাত খাবে আজকে। আমরা যাব হচ্ছে শাড়ির দোকানে, ঠিক আছে। তো চলো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, মা কি ব্রেকফাস্ট করেছে দেখি, খেয়ে নিই। এই যে বন্ধুরা, মা ব্রেকফাস্টে করেছে এগরোল। এগরোল বলতে পরোটা আর ডিমের অমলেট, ঠিক আছে। তো চলো এটা খেয়ে রান্না বসাবো। আর মা চা করবে, এখন চা খাবো। এই যে বন্ধুরা, মা দেখো মাখিয়ে দিয়েছে, ভালো করে ধুয়ে মা মাখিয়ে দিয়েছে। আমি রান্না বসাবো। মা আলু কেটে দিয়েছে, সব রেডি। পাকস্থলী, গলা, মেটে রয়েছে এখানে, যেগুলো আমার বরমশাই দু চোখে দেখতে পারে না, তাই এটা খেতেও কোনো কষ্ট নাই আমার বরটাকে ছেড়ে। আর এইগুলো সব সোমনাথের, মানে বুঝে শুনে দেখে শুনে নিয়ে এসেছি। মা এখন এগুলো ধোবে, আর আমি এইগুলো রান্না করব, ঠিক আছে। সোমনাথের প্রিয় বলতে, সোমনাথের আজকে লোটে মাছ খেতে চেয়েছে আমার কাছে। লোটে মাছটা তো নিয়েইছি, তার সাথে সাথে আরও 2-3 রকম নিয়েছি, যেগুলো ও বেশ শান্তি করেই খাবে। আর এখন এটা রান্না বসিয়ে ফেলি। সবজি টবজি কিছু কেনা হয়নি, আমার বরের জন্য পালং শাক কিনতে হবে, পালং শাকের ভক্ত। তো আজকে
হ্যাঁ, আজকে রাতে দেখি পালং শাকের ব্যবস্থা যদি করতে পারি তো ভালো, আর যদি না পারি কালকে সকালে ফোনে অর্ডার করে একদম ঘরে সবজি ভরিয়ে ফেলবো। ঠিক আছে, চলো। আগে একটা ফ্রিজ কেনো, তারপরে কালকে দাদা বৌদিরা এসেছিল, দাদা বৌদিরা গ্রিন অ্যাপেল আর পেয়ারা কিনে দিয়ে গেছে, আর এখানে শসা, আঙুর আর পেয়ারা আছে। এগুলো সোমনাথকে আমার কাকি শাশুড়ি মানে ছোটো মা কিনে দিয়েছে। ঠিক আছে, চলো। ফ্রিজে ফল প্যাকটাপ থাকলো, সোমনাথ বাবু আসবেন আর খাবেন। ঠিক আছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা উবুর দেওয়ারও টাইম এসে গেল, আর রান্না আমার আগেই শেষ হয়েছে। এই যে রান্না, জল ছাড়া রান্না করেছি আজকে, জল দিইনি, জল ছাড়াই রান্না হয়ে গেল। আর এই যে সব মা ধুয়ে দিল। ঠিক আছে, এটা মাথা নিয়েছি, রিঠে মাছের মাথা। এটা তো সোমনাথ খায় না, আর এই মাথাটা আমার দুই মায়ের আর আমার মেয়ের আর আমার হয়ে যাবে। আর এখানে রয়েছে দেখো বান মাছ, লোটে মাছ, এটা স্পেশালি সোমনাথের জন্য কিনেছি। জিওল মাছ, শিং মাছ, এটা সোমনাথকে ঝোল করে দেবো, ওকে বেশি বেশি করে খাওয়াবো কাল। এই মাছটা পরশু দিনকে হোক বা তারপর মানে পরশু দিনকেই করবো এই মাছটা, জিওল মাছটা। আর এইটা হচ্ছে রিঠে মাছ। ঠিক আছে, কি হাত দেবা? হাত দিয়ে জিনিস, এটা মাথা রিঠে মাছের মাংস করবা তো বললাম, মাংস করেছি, কড়াইতে আছে, আমি রান্না করবো। বাবা যখন সময় হবে তখন আর বলবা না। হ্যাঁ, মা অনেক রান্না করবো। তুমি স্কুল পাস করো, তারপরে তোমাকে রান্না শিখিয়ে দেবো। তোমার দাদুও বলতো তোমার মাকে কথা, বলছি আমার না কাজের লোক এসে মাজবে, এগুলো মায়ের গল গলে মাছের গন্ধ, ঘরে সব বাসন একসঙ্গে রেখে দেবে, সব একসাথে মেজে দেবে, একসাথে ধুয়ে দেবে। তুমি ঘরে যাও, চলো। ওই যে মাছি বসছে থাক। প্রথমটাই ইয়ে হয়ে গেল। ক্যামেরাটা বড্ড ঘোলাটে হয়ে গেছে, মুছলাম আবার একটুখানি ই লাগছে। বন্ধুরা এই যে ভাত এখন উবুর দেবো, ভাত হয়ে এসেছে, আর একটুখানি হবে সামান্য। আর এই গামলার মধ্যে ঢেলে নিলাম, কড়াইতে ছিল তরকারিটা, এর মধ্যে ঢেলে নিলাম। ঠিক আছে, আর এখন এই বাসনগুলো, মাজা বাসনগুলো গুছাবো। দিদি সকালবেলা এগুলো সব মেজে দিয়ে গেছে, আর খালি বোতলগুলো দিদি বিকেলে এসে ভরবে। আর এই কটা বাসন বেরিয়েছে, এই কটা বাসন দিদি এসে একটু পরে মেজে নেবে। চলো এখন হচ্ছে ঝটাপট করে স্নান করে খেয়ে রেডি হই। 2টো বাজে এখন, 3টের সময় গাড়ি আসবে, তার মধ্যে হাতে 1 ঘন্টা সময় আছে স্নান খাওয়ার জন্য। তো বন্ধুরা চলো, যাচ্ছি হচ্ছে দোকানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা এইমাত্র দেখা করে গেল যে যাচ্ছে। আমি বললাম যাও গিয়ে দেখে আসো আমার বরটারে। আর হচ্ছে সোমনাথ তো কালকেই বাড়ি চলে আসবে, একটু আগে ফোনও করেছিল আমাকে, পুরো সুস্থ আছে। আর হচ্ছে হ্যাঁ, ও হ্যাঁ, ওটা ব্যবসার ফোন, ওটাই তো নেবোই। ওটা কি করতো তো নিয়ে আসো শিগগিরি, চার্জ হচ্ছে। আর এই যে মা রেডি, নিচে মেয়ে রেডি, দেখাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে সোমনাথ বললো যে কয়েকটা রিলস করে নিয়ে আসো, ব্যবসা বন্ধ রেখে লাভ নেই, তো তার জন্য দেখি যে কটা পারবো সে কটা রিলস করে নিয়ে আসবো। আর তার জন্যই এই একটু লিপস্টিক টিপ এগুলো তো লাগেই, যেহেতু রিলস করতে বলেছে সোমনাথ। তো চলো। আর এই যে আমার সোনা মাম্মাম, এই জামাটা দাঁড়াও তোমাদের ব্যাগ, জামাটা একদিনকে রাত্রিবেলা শুয়ে শুয়ে নেট ঘাটতে ঘাটতে আমার এই জামাটা খুব পছন্দ হয়েছিল, তারপরে এই জামাটা অর্ডার দিয়েছিলাম, এটা মিশো থেকে এসছে। আর তারপরে টাকা দিতে গিয়ে মা বলে যে তোকে দিতে হবে না টাকা, আমি দিয়ে দিচ্ছি, জামাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি দেবো। তারপরে টাকাটা মা দিয়েছিল। কিন্তু আমি ভাবছি জামাটার ডিজাইনটা কি এইরকম, কারণ অনেক বাচ্চারা দেখি এরকম জামা পরে, ডিজাইনটা কি এইরকম নাকি আমি ভুলভাল পরাচ্ছি, যে এইরকম এটা ওপরেই থাকবে নাকি এটা দিয়ে একটুখানি ঘাড়ের কাছে নামিয়েও তো অনেকে পরে, বুঝতে পারছি না। যাই হোক চলো। আজকে আনন্দ হচ্ছে মা, মায়ের দোকানে যাচ্ছ? সেটা লাগছে, কিন্তু ভয় লাগছে। সৌভাগ্য গার্মেন্টস, তোমার আনন্দ হচ্ছে? মেয়ে জামাইয়ের দোকানে যাচ্ছ প্রথমবার? আমার নামের দোকান, তাই চলো নাও, ঢুকে যাও। এই যে আমার সোনা মাম্মা বসিয়ে দিয়েছে, ওর মামার পাশে বসেছে। চলো।
তো বন্ধুরা, তোমরা যে শাড়িগুলো অর্ডার করেছিলে অনেক দিন ধরে, সেগুলো সব আমার ব্যাগে নেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম কি একটু চা খাই, তো আমরা এখন চা খেতে এসেছি। আর এই যে দেখো, এখানে খুব সুন্দর চা করে। তো চা খেলাম আর বিস্কুট খেলাম। আর আমার মেয়ে এখানে একটা লাল রঙের বিস্কুটের প্যাকেট খুব ভালো খেয়েছে, আমিও সেটা দেখে রেখেছি। আমি এরপর থেকে যখন আসবো, মেয়ের জন্য ওই বিস্কুটের প্যাকেটটা নিয়ে যাব। কি বিস্কুট যেন ছিল, প্রাণ কোম্পানির। যাই হোক, তারপরে ওখান থেকে সোজা রানাঘাটে চলে এসেছি। রানাঘাটে এসে আমার মা, মেয়ে সবাই বাড়িতে নামিয়ে দিয়েছে। আমদা ওদেরকে গাড়িতে করে তোমাদের ওই ব্যাগ, শাড়ির ব্যাগ সমেতই নামিয়ে দিয়েছে। আর আমি এতক্ষণ সোমনাথকে দেখতে গেছিলাম একটুখানি। বন্ধুরা, একদম এই যে এই সামনে থেকেই পেয়ে গেলাম টোটো। চলো, প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড ক্লান্ত। এখন বাড়িতে গিয়ে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে একটু চোখে মুখে জল দেব। আর মাকে আর মেয়েকে তো দাদা গাড়ি করে আগেই নিয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এসে আগে একটুখানি রেস্ট নিচ্ছি এখন। আর ওখানে তো নার্সিংহোমে যাওয়ার সাথে সাথেই তো খবর পেয়ে গেলাম, মানে আমার কিছু জিজ্ঞাসা করার আগেই বা কিছু বলার আগেই খবর পেয়ে গেলাম যে ডাক্তারবাবু যখন বিকেলে রাউন্ডে এসেছিল তখনই বলে গেছেন যে কালকে সকাল 10টায় সোমনাথের ছুটি। আমাকে আর কিছু জিজ্ঞাসা করতে হলো না, কিছু বলতে হলো না যে কালকে ছুটি দেবে কিনা বা কালকে ছুটি নেব কিনা। তো সোমনাথের শরীরটা যেহেতু এখন অনেকটাই ভালো, তাই কালকে সকাল 10টায় ছুটি দিয়ে দেবে বলেছে। তো যাই হোক, বাড়িতে আসার পর তো কিছু ওষুধ তো কন্টিনিউ করবেই। তো এভাবেই চলুক আপাতত কটা দিন। তারপরে তো 20 তারিখ না 21 তারিখে কল্যাণী এমসে ডেট আছেই। সেদিনকে আমি আর সোমনাথ গিয়ে ওখানে যা বলার বলবো, যা যা ঘটলো আর কি এই কদিন ধরে। আর তোমাদের অর্ডারের শাড়িগুলো সব আনা হয়ে গেছে, ঘরে রয়েছে। আমি তো ওই একজন দাদাকে বলেছিলাম, সে প্যাকিং করে দেবে বলেছিল। তাই সোমনাথ এখন বলছে যে ওই দাদাকে ফোন করে না করে দাও, আমি কালকে সকাল 10টায় তো বাড়ি আসছি, বাড়ি এসে স্নান টান করবো, করে খিচুড়ি রান্না করবা, কালকে খিচুড়ি খাবো। স্নান করে খিচুড়ি দিয়ে খেয়ে তারপরে আমি প্যাকিং করব। তারপরে বাড়িতে এসে যে যেমন নিয়ে যাই প্রোডাক্ট তেমন নিয়ে যাবে কুরিয়ার অফিস থেকে। বাড়িতে গিয়ে স্নান করে খিচুড়ি খেয়ে আমি প্যাকিং করতে বসবো। আমি বললাম বারবার করে, তুমি পারবা না। বলছে না, আমি করবো জেদ। ভালো, যা কিছু করো। এই তো, আর কি রাতে খাওয়া দাওয়া করবো, শোবো। ও না, রাতে খাওয়া দাওয়া করবো, শোবো না। এখন আমার অনেক কাজ আছে। 1 নম্বর কাজ হচ্ছে কালকে সোমনাথকে আনতে যাব, জামা প্যান্ট জুতো এগুলো সব একটা ব্যাগের মধ্যে ভরতে হবে। আর 2 নম্বর কাজ হচ্ছে জনের ঘরটা মুছেছিলাম গতকালকে, আজকে মোছা হয়নি। জনের ঘরটা এখন মুছবো ফিনাইল দিয়ে, মুছে জনিকে প্যাম্পার্স পরিয়ে ছেড়ে দিই। 2টো কাজ। আর কি কাজ? আর তো কোনো কাজ নেই, এই 2টো কাজ। চাদর ফাদর পাল্টানোর ব্যাপার নেই, ঘরটার সব পরিষ্কারই আছে, চাদরও পরিষ্কার আছে। তবে হ্যাঁ, সোমনাথকে নার্সিংহোমে ভর্তি করার পর আমার ব্লগ দেখলে মনে পড়বে, ভুলে গেছি। যদি দেখি আমার ব্লগিংয়ে যে সোমনাথকে নার্সিংহোমে ভর্তি করার পর আমি চাদর পাল্টেছি, তাহলে আর পাল্টাবো না। আর যদি দেখি না, সোমনাথ নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে ওই টাইফয়েড হয়েছিল, বিছানার সাথে শুয়েছে বসেছে, তাহলে চাদর পাল্টে ফেলবো। একটুখানি ব্লগগুলো দেখি, তাহলে বোঝা যাবে। মনে পড়ছে না। আর ও যে জামা কাপড়গুলো পরেছিল কটা দিন ধরে, টাইফয়েড হয়েছিল যখন, তখন যত জামা কাপড় পরেছিল সব কেচে টেচে আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছি। ঘরে ওর কোনো জামা নেই, ওই জন্য ইচ্ছে করেই করেছি, কারণ ওগুলো ওই অবস্থায় পড়েছিল তো। আর হচ্ছে কি বলে, এটা কেন বলবো ভাবলাম, আমার না এরকম খুব হচ্ছে, আমি কিছু মনে রাখতে পারছি না, কি যেন বলবো ভাবলাম। ও, সোমনাথের আবার টাইফয়েড টেস্ট করা হয়েছে,
নেগেটিভ এসছে। তো ওই জন্যই যে যখন মানে এখন ওটা মনে হয় পুরোপুরিভাবেই চলে গেছে, তার জন্য নেগেটিভ এসছে। ঠিক হয়ে গেছে হয়তো, তাই আর পজিটিভ আসেনি, নেগেটিভ এসেছে। ডাক্তারবাবু বলেছে, সোমনাথ বললো আমাকে যে আবার টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্ট, আবার এবার নেগেটিভ এসছে টাইফয়েডটা। সেরে গেছে বলে হবে হয়তো। আর তোমরা প্রচুর কমেন্ট করেছো ওর চুল উঠবে এখন খুব, টাইফয়েড হলে চুল ওঠে। উঠছে গো, এই তো গেছিলাম বললো এবার কি ন্যাড়া হয়ে যাব, প্রচুর চুল উঠছে। ঠিক আছে, আর কোনো কথা আছে দরকারি তোমাদের সাথে? ব্লগটা শেষ করে দেবো এখন, ফোনটা চার্জে বসাবো, চার্জে বসিয়ে জনের ঘরটা মুছে গা হাত পা ধুয়ে খেয়ে একটা ঘুম দেব, আনন্দের ঘুম। কালকে বর আসবে, সকাল সকাল উঠতে হবে, 10টার সময় ছাড়বে বলেছে। আমি 9:30টার সময় পৌঁছে যাব নার্সিংহোমে, কারণ বিল টিলের ব্যাপার রয়েছে, ওখানে আমার অনেকটা সময় যাবে। সোমনাথ একদিকে রেডি হতে থাকবে, মাও নিশ্চয়ই যাবে। মাকে বলবো তুমি তোমার ছেলেকে জামা প্যান্ট পরিয়ে ওদিকে ওকে রেডি করো গা, আমি ততক্ষণ রিসেপশনে বিলের দিকটা দেখবো। ওখানে অনেকটা সময় লাগবে, অনেক সরিষাপুতের ব্যাপার থাকে আমার, তো 9:30টার সময় পৌঁছে যাব। এই তো, আর কি, আর কোনো দরকারি কথা নেই। তোমাদের সাথে দরকারি কথা শেষ হলো, ঠিক আছে? ব্লগিংটাও তাহলে এবার শেষ হোক। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন ভিডিওর সাথে। এই হ্যান্ডেলটা খুলে যায়, আর ওই আমি আমারটা বেশি সুন্দর, নেতার কাজটা অনেক ছড়ানো সুন্দর। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে ফ্যান্সি। কিন্তু কথা হচ্ছে এতে যদি হাত দিয়েই চিপতে হয় তাহলে আর কি মানে হলো? হ্যাঁ, এটা হাত দিয়ে চিপতে হয়? না তো, এটা মেখানে ইয়ে আছে, হয়, কাজ হয়। এটা তো সেই বালতির মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালতিরটা আমি তো সেটাই করছি, বালতিরটা। ও ফ্যানের সুইচটা দেবো। এই ফ্যানটা বাড়ানো কমানো যায়? না, হ্যাঁ যেতে পারে, ওখানে হয়তো রেগুলেটর তো থাকবে একটা না একটা। জনিকে দেখাও সবাইকে, দিয়ে ব্লগ শেষ করে দাও। জনি কি করছে প্যাম্পার্স পরে ঘরের মধ্যে? জনি এখন জনির দিদির সঙ্গে বসে রয়েছে। দিদি না, বোন। সোমনাথ কি ভয় পায়, আমি না থাকলে জনি ঠিক রাস্তায় চলে যাবে, কুকুরের কামড় খাবে। হ্যাঁ হ্যাঁ, ও সবসময় ভাবে যে আমি না থাকলে জনি কোথায় রাস্তায় চলে যাবে। আমি গেট ভুল করে খুলে দেবো, মানে প্যাম্পাস করে ছাড়া থাকবে, সেই মুহূর্তে হয়তো আমি ভুল করে গেট খুলে দেবো। জনি নিজেও যাবে না জানিস, আমরা শুধুই ভয় পাই। আরে হ্যাঁ, তো আমি গেট খুলেই তো আমি এই জনির ঘর মুছলাম, ঝাড় দিলাম, যখন একটা পটি বের করলাম, করে দরজা হাট করে খুলে রেখে বাইরে ড্রেনে ফেলে দিয়ে আসলাম। তাহলে ও তো ইচ্ছে করলে উঠোনে খেলতে পারতো। রাস্তায় চলে যেতে জনি পারতো না, ও যাবে না, ও ভীষণ ঘরকুনো। আর ও নিজেই ভয় পায়, খালি এখানেই লাফাবে। আমি দেখেছি লক্ষ্য করে, খালি এখানেই লাফালাফি। ये भौंकने वाला कुत्ता है, ये कांपने वाला नहीं। কোথায় সে? কোথায় গেল সে? ওই দেখো। হ্যাঁ, কি হয়েছে? চল, তোর ঘর পরিষ্কার হচ্ছে, চল আয়। আর ইনি কি করছে শুয়ে শুয়ে? এই দেখো, চলো চলো তোমাদের মন্দিরাদি ঘর পরিষ্কার করে নিক। জলটা কি এখানে তুলে দে, তাহলে ফেলে দিয়ে নতুন জল দিয়ে দিই। জলটা আজকেই দিয়েছি। চলো টাটা, এখনকার মতো, আবার পরে আসছে। না না, শেষ। হ্যাঁ, শেষ, ব্লগ তো শেষ করেই দিয়েছিলাম, তারপরে আবার কি ভাবলাম এইটুকু শুট করে রাখি, সোমনাথ পরে দেখতে পাবো। এই ব্যাপার, ঠিক আছে, তাই হলো।